নমস্কার, স্পটার নিউজে আপনাদের সবাইকে স্বাগত। আমি সাগর। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন সিনিয়র সাংবাদিক জয় চৌধুরী। জয়দা, বৃহস্পতিবার একটা গুরুত্বপূর্ণ ম্যাচ ডুরান্ডে মোহনবাগান এয়ারফোর্সের বিরুদ্ধে খেলতে নামছে। তবে এরপরেই ইস্টবেঙ্গল গতকাল ম্যাচ খেলে নিয়েছে, ডাউন টাউনকে তারা 3-1 গোলে হারিয়েছে। তবে এই যে দুই ম্যাচ, এরপরেই ডুরান্ডের ডার্বি। মোহনবাগান বেশ কিছু সুযোগ পেলেও এই ম্যাচের পরে প্র্যাকটিস সেশনে ইস্টবেঙ্গল কিন্তু তাদের এএফসি ম্যাচ রয়েছে, সেই সুযোগটা পাবে না। এটা কতটা চ্যালেঞ্জিং দুই দলের জন্য? এটা কিন্তু অ্যাকচুয়ালি ডুরান্ডের ক্ষেত্রে যে মেগা ডার্বি আমরা 18ই আগস্ট নির্ধারিত আছে, তার আগে কিন্তু ইস্টবেঙ্গলের অগ্নি পরীক্ষা। আগে আমরা এএফসি কাপের কোয়ালিফাইং রাউন্ডে দেখতাম আমাদের এই উপমহাদেশের দলদের সঙ্গে খেলা, কারো নেপালের সাথে খেলা, শ্রীলঙ্কা টিমের সাথে খেলা, কিন্তু এবার তুর্কমেনিস্তানের দলের সাথে খেলা। আল্টান কিন্তু বেশ গোছানো দল, সেই জন্য ইস্ট বেঙ্গলের পক্ষে কিন্তু এবারে যে কোয়ালিফাই করা অন্যান্য বারের চেয়ে যেরকম অন্যান্য বার টেকেন ফর গ্র্যান্টেড থাকে, এবার কিন্তু ব্যাপারটা ঠিক তা না। দুর্দান্ত লড়াই হবে। সল্ট লেকে খেলা, অ্যাডভান্টেজ ইস্টবেঙ্গল। ইস্টবেঙ্গল প্রায় 5 সপ্তাহ প্র্যাকটিস করে নামছেন। আমরা কিন্তু দেখলাম ডুরান্ডের ক্ষেত্রেও, দ্বিতীয় ম্যাচের ক্ষেত্রেও দেখলাম অঙ্ক কষে চলছেন কার্লোস কুয়াদ্রাত। তিনি কিন্তু মিডফিল্ডারদের রেগুলার বিদেশি মিডফিল্ডারদের খেলালেন দুটো ম্যাচেই। মাদিদ হালালকে খেলালেন, সল ক্রেসপোকে খেলালেন। মাদিদ হালাল শোভিত চক্রবর্তী, সল ক্রেসপোর সঙ্গে খেলার একটা অভিজ্ঞতা অর্জন করে নিতে চাইছেন। কিন্তু আমরা দিমিত্রিয়স, কতবার আইএসএলের সর্বাধিক গোলদাতা, তাকে আজকে মনে হইচই করে একটা সবচেয়ে বড় ট্রান্সফার ইস্টবেঙ্গলের পক্ষে। ইস্টবেঙ্গল যে গত 5 বছরের মধ্যে সেরা টিম এবার করেছে, তার অন্যতম কারণ হচ্ছে কিন্তু দিমিত্রিয়সকে পাওয়া এবং মাদিদ হালালকে পাওয়া। তাদের কম্বিনেশনটা কিন্তু তেমনভাবে পরখ করলেন না। ক্লেটনকেও খেলানো হয়নি ডুরান্ডের দ্বিতীয় ম্যাচে ডাউন টাউন হিরোজের বিরুদ্ধে। দিমিত্রিয়সকেও খেলানো হয়নি, তিনিও রেখেছিলেন, কিন্তু জেসেনকে, বিষ্ণু, এদের দিয়ে তিনি কাজ চালিয়ে নিয়েছেন। হ্যাঁ, বোঝাই যাচ্ছে যে মিডফিল্ড ওরিয়েন্টেড খেলা তুর্কমেনিস্তানের সাথে খেলবেন কার্লোস কুয়াদ্রাত। তার জন্য মাঝমাঠ, এবং তিনি কিন্তু মোটামুটি নুঙ্গাকে খেলিয়েছেন, রাকিবকে খেলিয়েছেন, হিজাজি মাহেরকে খেলিয়েছেন, এবং মার্ক বলে যে নতুন ছেলেটি এসেছে, পাহাড়ি ছেলে, তাকে কিন্তু তিনি ফিট করার চেষ্টা করছেন বাঁদিকটায়। কারণ ইস্টবেঙ্গলে যদি কোথাও দুর্বলতা থাকে তবে দুটো সাইড ব্যাক, সেই মানে সাইড ব্যাক নেই, যে মানে স্ট্রাইকার বা মিডফিল্ডার এবার ইস্টবেঙ্গলে আছে। কিন্তু তিনি দেখাই যাচ্ছে রক্ষণ সাজিয়ে মাঝমাঠ শক্ত করে প্রতি আক্রমণ নির্ভর যে ফুটবলটা খেলবেন, এই দুটো ম্যাচ সেটা দেখিয়ে দিয়েছে। এবং সেই জন্যই তিনি ক্লেটন এবং দিমিত্রিয়াসকে ব্যবহার করেননি খুব বেশি করে। তারও একটা কারণ হচ্ছে বৃষ্টি ভেজা মাঠ, কিছু প্লেয়ারের কিন্তু ইঞ্জুরি হয়ে যাচ্ছে। এটা আমরা ইস্টবেঙ্গল, মেহমানা স্পোর্টিং, মোহনবাগান সব মাঠেই দেখছি। একদম প্রি সিজন, মানে বর্ষা মোটামুটি হচ্ছে কলকাতায় এবার, সেই জন্য এটাই হচ্ছে স্ট্র্যাটেজি ছিল। সেটা কিন্তু এই যে সন্তোষপুর স্টেডিয়ামে ম্যাচের পরে সাংবাদিক সম্মেলনেও কিন্তু ঠাড়ে ঠাড়ে জানিয়ে দিয়েছেন, এবং মাদিদ হালালও বলেছেন বা দিমিত্রিয়সও বলেছেন যে আমাদের চোখ আপাতত এএফসি কাপ, তারপরে আমরা ডার্বি নিয়ে ভাববো। যদিও পাবলিক কিন্তু, আমরা যখন বাইরে কথাবার্তা বলছিলাম, তারা কিন্তু মেতে আছেন 18 তারিখে ডার্বি নিয়ে। তারা বলছেন এবার ডার্বিতে চোখে চোখ রেখে খেলা হবে। অসংখ্য ধন্যবাদ জয়দা, এই গুরুত্বপূর্ণ আপডেটটা আমাদের দর্শকদের সামনে তুলে ধরার জন্য। আরও বিভিন্ন আপডেটের জন্য আপনারা চোখ রাখুন স্পটার নিউজে।